প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। সুপ্রিম কোর্টে তো এসএলপি ইতিমধ্যেই খারিজ। ওভারেজ প্রার্থীদের এবার তবে কি হবে? উঠে আসছে ব্রেকিং তথ্য। ওএমআর চেয়ে কার্যত ফাইন প্রসঙ্গ চলে আসছে। এ কারণেই বিষয়টিকে রিলেট করছি, কারণ আপার প্রাইমারিতেও ওএমআর প্রসঙ্গটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। জরুরি তথ্য থাকছে, আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে ভিডিও ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য এই বিষয়গুলির ওপরে, এই টপিকে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে অন স্ক্রিনে গিয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টি জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস খবর উঠে আসছে এবং সেই সঙ্গে আপার প্রাইমারির খবরও কিন্তু থাকছে। বন্ধুরা, ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ কিছু এসএলপি কার্যত খারিজ হয়ে গিয়েছে। যে দাবি নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, যে আশা নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে প্রার্থীরা গিয়েছিলেন, সেই আশা কার্যত একেবারে নস্যাৎ। কিন্তু এসএলপি খারিজ তো হয়ে গিয়েছে, ওভারেজ যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের তবে কি হবে? তাদের চোখের জল এভাবেই কি পড়বে? তারা কি কোনো দাম পাবেন না দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত আপার প্রাইমারির ক্ষেত্রে? তবে কি এবারে একমাত্র হাতিয়ার বা হাতের শেষ সম্বল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দের গুরুত্বপূর্ণ এসএলপি, যা আগামী 10 তারিখের পরে মামলা ওঠবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তোড়জোড় নেওয়ার একটা চিন্তাভাবনা বা পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের অবসর গ্রহণের যে খবরটি, তো তারই মাঝখানে এই ইন্টারভিউ বঞ্চিতদের যে এসএলপি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, সেখান থেকে ওভারেজ প্রার্থীরা কতটা সুবিধা পাবেন না পাবেন সেটাই কিন্তু এখন দেখবার বিষয়। কারণ ইতিমধ্যেই সম্মানীয় রাজীব ব্রহ্মের যে গুরুত্বপূর্ণ এসএলপি তা কিন্তু খারিজ হয়েছে। প্রার্থীরা অত্যন্ত পরিমাণে কিন্তু আশাহত। ওভারেজ প্রার্থীদের চোখের জলের দাম তাহলে কিভাবে মিটবে? চোখের জল তারা ফেলছেন দীর্ঘ 10টা বছর অতিক্রান্ত। এই সংক্রান্ত বিষয় জানিয়ে রাখার দরকার যে আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু ওএমআর বিষয়টি রিলেটেড এবং সেখানে ওএমআর নিয়ে বিস্তর তোলপাড় হয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় 2014 এক্ষেত্রে দেখা গিয়েছে 2024 সালে দাঁড়িয়ে ওএমআর দাবি করার ক্ষেত্রে সম্মানীয় মাননীয় বিচারপতি মহাশয়, সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয় কার্যত পিটিশনারদের 1000 টাকা করে জরিমানা বা ফাইন করেছেন। অন্যথায় অন্য কোনো পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। আমরা সে বিষয়ে আরও একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তবে ওএমআর নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে। প্রাইমারির ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে এই 2014 ওএমআর দাবি করা হচ্ছে 2024-এ দাঁড়িয়ে, এবং সেখানে কিন্তু পিটিশনারদের ফাইনও করা হচ্ছে বা ফাইনের প্রসঙ্গ চলে আসছে। তো একটু সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, সব দিকে খোঁজখবর রাখবেন। এই সমস্ত প্রসিডিওরগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ে খোঁজখবর করছি। মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসলো এবং সে বিষয়ে আপনাদেরকে সরাসরি কিছু তথ্য প্রোভাইড করবার জন্য চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য এইভাবেই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।